ট্রেনের টিকিট না কেটে উঠে বিপদে পড়ে গিয়েছিলাম। হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। সীমা খাতুন চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:30। তো আমি উঠেছিলাম 3টের সময়। একদম বাইরেটা অন্ধকার হয়ে আছে, এখনও আলো ফুটেনি। তো বাবুকে এখন ডেকে নেব। বাবুকে ডেকে ওকে রেডি করে তারপরে আমি রেডি হয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। বাবুকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে নিয়ে যে ঘুমাচ্ছে। ওর খুব কষ্ট লাগে ডাকতে, কিন্তু কিছু করার নাই, যেতেই হবে। যে চলে যাচ্ছে, আমাদের বাড়ি থেকে স্টেশনটা অনেক দূরে, ওই জন্য সাইকেলে করে নিয়ে যাচ্ছি ছেলেকে। যে গিয়ে ট্রেনে উঠে পড়লাম, মানে ট্রেনে ওঠার সময় আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। বাবুকে কোলে করে নিয়ে উঠতে হয়, তো ওই জন্য আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। আর ট্রেনে উঠেও আমরা সিট পাইনি, ভান্ডারের সিটও বসেছিলাম। ওই যে আসন ঘুরে বসে আছে, নিচে সব ছানা টানা সব রেখেছিল, মানে ওরা এমনি ভালো ছিল, ভান্ডারে তার সিট দিয়েছিল। ট্রেনে এত ভিড় ছিল, একবারে মাথা খারাপ ভিড়। যে ভান্ডারে যে ছেলেকে বসিয়ে দিয়েছে, এখানে আসন ঘুরে বসে আছে, ওই সাইডে ওর বাবা বসে আছে, আর এই সাইডে আমি বসেছিলাম। ট্রেন থেকে নেমে সোদপুরে নেমে পড়েছিলাম, কারণ এই ট্রেনটা দমদম অবধি যাবে না। সোদপুরে নেমে এই যে এই ট্রেনটা দেখলাম আসছে, কিন্তু কিছু করার নাই, এই ট্রেনেই চাপতে হয়েছিল আমাদেরকে। পরের ট্রেনটা আসতে তাও 1 ঘন্টা দেরি ছিল, আর 1 ঘন্টা দেরি করলে তো ওইদিকে হসপিটালে দেরি হয়ে যাবে। ওই জন্য এই ট্রেনটা চেপে পড়েছিলাম। মানে এই ট্রেনটা আলাদা টিকিট করতে হয়, কত 35 টাকা না কত করতে হয়, কিন্তু টাইমও ছিল না, ট্রেনটা ঢুকে গিয়েছিলো সাথে সাথে। দিয়ে ওই ট্রেনে যে উঠে পড়েছিলাম আমরা। ট্রেনে ওঠার সময় ভয়ও লাগছিল, আবার কিছু করার নাই, মানে দেরি হয়ে যাবে ওইদিকে হসপিটালে। জন্য এই যে ছেলেকে নিয়ে ট্রেনে মানে উঠে পড়েছিলাম। উঠে তো খুবই ভয় লাগছিল, এই যে চারিদিকে যে টিটি, ওই সাইডে টিটি, এইদিকে টিটি, মানে চারি সাইডে টিটি ভর্তি। তা কী করবো, মানে ভাগ্য ভালো ধরেনি, নেমে পড়েছিলাম। এই যে ছেলে বসে আছে, ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, বসে আছে, ব্যাগ ম্যাগ ঠিকঠাক মানে কাগজপত্রটা গুছিয়ে নিচ্ছিলাম, বসেছিলাম। দিয়ে বাড়ি যাওয়ার সময় হসপিটালের মধ্যে এই যে ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর আবার বাড়ির জন্য, যে রাত হয়ে গিয়েছে, বাড়ি যেতে যেতে একদম কৃষ্ণনগর স্টেশনে বসে আছি, মানে কেটে কেটে আসতে হয়েছে। এখন বাজে এই 7:30 মতো বাজে। স্টেশনে এখানে বসে আছি ব্রিজে। আমার ছেলের কাণ্ড দেখো, কানে হাত দিয়ে বসে আছে, তার কারণ হচ্ছে যে চারিদিকে মানে এই 3টে লাইনেই ট্রেন, এই সাইডে ওদিকে। আর ট্রেনটা যখন ছাড়ে তখন মানে আওয়াজ করে, একটা শব্দ করে, করে, ওই জন্য ভয়ে কানে হাত দিয়ে বসে আছে। এমনি এখন তো তাও আওয়াজটাও সহ্য করতে পারে, আগে এমনই ছিল, কেউ যদি একটু ধমক দিয়ে কি জোরে কথা বলতো, তখন একটু মানে ও সহ্যই করতে পারতো না। এখন তাও মানে একটু অভ্যাস হয়ে গেছে, আবার বড় হচ্ছে, ওই জন্য অভ্যাসটা পরিণত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।